ফেসবুক পেজের ক্যাটাগরি এক্সপ্লেনেশনের ৬ষ্ঠতম পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। গত পর্বগুলো যারা মিস করেছেন সেই পর্বের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। যারা না দেখেছেন তারা অবশ্যই দেখে নেবেন, কেননা অনেক তথ্য শেয়ার করেছি এবং প্রথম পর্ব তো অবশ্যই কেউ মিস করবেন না, কেননা প্রথম পর্বে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ফেসবুক পেজের ক্যাটাগরি সিলেকশন নিয়ে। সো চলুন আমাদের ৬ষ্ঠতম পর্ব শুরু করা যাক। এই পর্বেও আমরা 50টি ক্যাটাগরি সিলেক্ট করেছি, যেগুলো আপনাদেরকে এক্সপ্লেন করব এবং বুঝিয়ে দিব যে এই 50টি ক্যাটাগরি থেকে আপনার ফেসবুক পেজ যদি পড়ে তাহলে সেটা আপনার জন্য কোনটা হতে পারে। তো এর মধ্যে প্রথমেই আমাদের কাছে রয়েছে ব্রোকারেজ ফার্ম। যদি আপনার কোনো ব্রোকারেজ ফার্ম থাকে এবং সেটার ফেসবুক পেজ থাকে তাহলে সেটার সিলেকশন ক্যাটাগরি হবে এটা। এরপর হচ্ছে বাবল টি শপ। যদি আপনার বাবল টি শপ থাকে ফেসবুক পেজের ক্যাটাগরি হবে এটা। যদি বুদ্ধিস্ট টেম্পলের কোনো ফেসবুক পেজ থাকে তাহলে সেক্ষেত্রে হবে বুদ্ধিস্ট টেম্পল। এরপর হচ্ছে বাফেট রেস্টুরেন্ট। যদি আপনার কোনো বাফেট রেস্টুরেন্ট থাকে ফেসবুক পেজের ক্যাটাগরি হবে বাফেট রেস্টুরেন্ট। এরপর হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল স্টোর। যদি আপনার বিল্ডিং ম্যাটেরিয়ালের কোনো স্টোর থাকে তাহলে সেই স্টোরের নামে ফেসবুক পেজ থাকলে ক্যাটাগরি হবে বিল্ডিং ম্যাটেরিয়াল স্টোর। বিল্ডিং ম্যাটেরিয়ালস যদি শুধুমাত্র বিল্ডিং ম্যাটেরিয়ালস আপনার ক্যাটাগরি হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল সিলেক্ট করবেন। এরপর হচ্ছে বুলগেরিয়ান রেস্টুরেন্ট, বানসিক রেস্টুরেন্ট, বার্গার রেস্টুরেন্ট, বার্মিজ রেস্টুরেন্ট। এরপরে হচ্ছে বাস লাইন। যদি আপনার বাস লাইন নিয়েও কোনো পেজ থাকে সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে বাস স্টেশন। যদি আপনার বাস স্টেশন নিয়ে কোনো ফেসবুক পেজ থাকে সেটার ক্যাটাগরি আপনি বাস স্টেশন সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে বাস ট্যুর এজেন্সি। বাস ট্যুর রিলেটেড যদি আপনার কোনো এজেন্সি থাকে বা আপনি বাস ট্যুর রিলেটেড কোনো সেবা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বাস ট্যুর এজেন্সিকে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করতে পারবেন। এরপর রয়েছে বিজনেস অ্যান্ড ইকোনমি ওয়েবসাইট। যদি আপনার বিজনেস অ্যান্ড ইকোনমি ওয়েবসাইট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এইটা সিলেক্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছি বিজনেস সেন্টার, বিজনেস কনসালটেন্ট অ্যান্ড বিজনেস সার্ভিসেস, বিজনেস সাপ্লাই সার্ভিস। এরপরে দেখতে পাচ্ছি বাচার শপ। যদি আপনার বাচার শপ থাকে সেটা আপনি দিবেন। এখানে দেখতে পাচ্ছি আমরা কেবিন। যদি আপনার কোনো কেবিন থাকে এবং সেই কেবিনের নামও আপনি আলাদা করে রাখতে চান ফেসবুক পেজে সেক্ষেত্রে আপনি কেবিন সিলেক্ট করবেন। এবং ক্যাবিনেট অ্যান্ড কাউন্টার টপ স্টোর। যদি আপনার কোনো ক্যাবিনেট এবং কাউন্টার টপ স্টোর থাকে সেটা এইটা দিবেন। ক্যাবল অ্যান্ড স্যাটেলাইট কোম্পানি। এরপর হচ্ছে ক্যাফে। আমাদের দেশে বিভিন্ন ক্যাফে রয়েছে, আমরা চাইলে সেই ক্যাফেগুলোর যে ফেসবুক পেজ আছে সেটা ভিজিট করলেও দেখতে পারবো যে সেখানে কিন্তু ক্যাফে সিলেক্ট করা আছে। এরপর হচ্ছে ক্যাফেটেরিয়া। এরপর কজন অ্যান্ড করিয়াল রেস্টুরেন্ট। তারপর হচ্ছে কলাব্রিয়ান রেস্টুরেন্ট, কম্বোডিয়ান রেস্টুরেন্ট। এরপরে দেখতে পাচ্ছি আমরা ক্যামেরা স্টোর। তারপর ক্যামেরা অ্যান্ড ফটো। যদি আপনার ক্যামেরা এবং ফটো রিলেটেড কোনো ফেসবুক পেজ থাকে তাহলে সেটার ক্যাটাগরি হবে ক্যামেরা অ্যান্ড ফটো। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্যাম্প গ্রাউন্ড। এরপর রয়েছে ক্যানেডিয়ান রেস্টুরেন্ট। এরপর রয়েছে ক্যাম্পাস বিল্ডিং। এরপর হচ্ছে ক্যানেল। যদি আপনি কোনো ক্যানেল তৈরি করেন সেই ক্যানেলেরও ফেসবুক পেজ থাকে বা ক্যানেল সম্পর্কিত কোনো কিছু থাকে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে ক্যান্ডি স্টোর। যদি আপনার কোনো চকলেটের দোকান থাকে সেটা আপনি দিবেন ক্যান্ডি স্টোর। তারপর হচ্ছে ক্যানোই অ্যান্ড কায়াক রেন্টাল। যদি আপনি ক্যানোই অ্যান্ড কায়াক রেন্টাল সার্ভিস দিয়ে থাকেন এটা সিলেক্ট করবেন। ক্যান্টনস রেস্টুরেন্ট। তারপর হচ্ছে ক্যাব। আপনি যদি ক্যাব সেবাদানকারী অথবা প্রোডাক্টের হয়ে থাকে তাহলে আপনি এটা দিবেন। এরপর হচ্ছে কার রেন্টাল। যদি আপনি ভাড়া সম্পর্কিত কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে কার রেন্টাল। এরপর হচ্ছে কার স্টেরিও স্টোর। যদি আপনার কারের বিভিন্ন জিনিসপত্রের স্টোর থাকে সেটা আপনি দিবেন যেটা ইকোসিস্টেম তৈরি করছে। এবং হচ্ছে কার ওয়াশ। যদি আপনি শুধুমাত্র গাড়ি ধৌত করেন, আপনার সেবা হচ্ছে এইটা, সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে কার ওয়াশ। কার্ডিওলজিস্ট হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ, যদি আপনি একজন ডাক্তার হয়ে থাকেন। এরপর হচ্ছে কেরিয়ার কাউন্সিলর। এরপর হচ্ছে কার্গো অ্যান্ড ফ্রেইট কোম্পানি। এরপর হচ্ছে ক্যারিবিয়ান রেস্টুরেন্ট, কার্নিভাল সাপ্লাই স্টোর। যদি আপনার কোনো কার্নিভাল সাপ্লাই স্টোর থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে কার্পেন্টার। আপনি যদি কার্পেন্টার হয়ে থাকেন বা কার্পেন্টার রিলেটেড কোনো কিছু করে থাকেন তাহলে আপনার পেজের ক্যাটাগরি হবে কার্পেন্টার। এরপর হচ্ছে কার্পেট ক্লিনার। এরপর হচ্ছে কার্পেট অ্যান্ড ফ্লোরিং স্টোর। এরপর আমরা দেখতে পাচ্ছি কার্ডস। যদি আপনার কার রিলেটেড কোনো কন্টেন্ট হয়, বিষয়বস্তু হয়, সেক্ষেত্রে কার্ড সিলেক্ট করবেন। আর ক্যাশ অ্যাডভান্স সার্ভিস। যদি আপনার কোনো ক্যাশ অ্যাডভান্স সার্ভিস থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি এটা সিলেক্ট করবেন। সো হোপফুলি আমাদের এই ফেসবুক পেজের ক্যাটাগরির যে সিরিজটা রয়েছে এই সিরিজের ৬ষ্ঠতম পর্ব থেকে আপনি অনেক ফেসবুক পেজের ক্যাটাগরি সম্পর্কে জানতে পেরেছেন এবং অনেক আইডিয়া পেয়েছেন, যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু চাইলে নিজেও এখন নতুন করে ফেসবুক পেজের কার্যক্রম পরিচালনা করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।